কাল পর্দা উঠছে অমর একুশে বইমেলার। বেলা ৩টায় মাসব্যাপী এই মেলার উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে বই মেলার নিরাপত্তা প্রস্তুতি পরিদর্শন করে ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী হুঁশিয়ারি দিয়ে বলেন, হরতাল দিয়ে নাশকতা করার চেষ্টা করা হলে কঠোর হস্তে দমন করা হবে। উস্কানিমূলক কোনো বই যেন মেলায় না থাকে সেজন্য বাংলা একাডেমিকে বলা হয়েছে বলেও জানান তিনি। ধীরে ধীরে সেজে উঠেছে মেলা প্রাঙ্গণ। ৬০০-র বেশি প্রতিষ্ঠান নিয়ে সোহরাওয়ার্দী উদ্যান ও বাংলা একাডেমি প্রাঙ্গণে চলছে শেষ সময়ের প্রস্তুতি। হাতুড়ি পেরেক আর রং তুলির আঁচড়ে স্টল সাজানোর কাজে ব্যস্ত কর্মীরা। শনিবার বেলা ৩টায় মাসব্যাপী এই মেলার উদ্বোধন করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ছাত্রজনতার অভ্যুত্থান পরবর্তী এবারের বইমেলায় থাকছে জুলাই চত্বর। অমর একুশে গ্রন্থমেলার এবারের প্রতিপাদ্য জুলাই গণঅভ্যুত্থান, নতুন বাংলাদেশ বিনির্মাণ। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। এবার মানসম্পন্ন বই প্রকাশে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানালেন সংশ্লিষ্টরা। বিগত বছরগুলোর তুলনায় পাঠক দর্শনার্থীর ভিড় বাড়ার আশাও তাদের। আশা করতেছি যথা সময়ের মধ্যে আমাদের কাজ শেষ হবে এবং আমরা আগামীকালকের জন্য প্রিপারেড। আশা করি এবার বেচাকেনা খুবই ভালো হবে। আমরা প্রত্যাশা করতেছি গতবারের চেয়ে এবারের বইমেলাটা খুব ভালোভাবে শুরু হবে। শুক্রবার সকালে মেলার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন ডিএমপি কমিশনার। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। জানান, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার পাশাপাশি বইমেলায় লেখক প্রকাশকদের উপর হামলার অভিযোগে যারা গ্রেপ্তার হয়েছিলেন তাদের উপর নজর রাখা হচ্ছে। সিসিটিভি দ্বারা সমগ্র এলাকা নিরাপত্তা বেষ্টনীর মধ্যে আনা হয়েছে। কোনোরূপ বিস্ফোরক দ্রব্য, দাহ্য পদার্থ, মাদক যাতে প্রবেশ না করে তাদের জন্য আমাদের ব্যাপক তল্লাশি থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ১ মাস মেলা চলবে। এই ১ মাস কোনো ভারী যানবাহন চলাচল করবে না। মেলায় যেন কোনো উস্কানিমূলক বই প্রকাশিত না হয় সে বিষয়ে নজর রাখা হচ্ছে বলেও জানান তিনি। সমন্বয় সভা করেছিলাম, সেখানে বাংলা একাডেমির কর্মকর্তারা ছিলেন। তাদেরকে আমরা রিকোয়েস্ট করছি যে এরকম কোনো বই যেন স্টলে না আসে এবং কোনো বইয়ের ভিতরে এই উস্কানিমূলক কথা লেখা আসে এটার জন্য ওনারা স্ক্যানিং করে ভেটিং করে স্টলে উপস্থাপন করেন। আমি আশা করি ওনারা ওনাদের দায়িত্বটা সঠিকভাবে পালন করবেন। এছাড়া ছাত্রলীগ সহ কেউ যদি হরতাল সহ কর্মসূচির নামে নাশকতার চেষ্টা করে তাদের কঠোরভাবে দমন করবে পুলিশ। আর দ্বিতীয় অংশ আমার ফরহাদুজ্জামান, ডিবিসি নিউজ, ঢাকা।